রাগ সিদ্ধি। সেদিন ছিল শ্রাবণী পূর্ণিমা। আকাশ মেঘাচ্ছন্ন। সন্ধ্যা ঘনিয়ে আসছে। পূবের দিকে তাকালেও পূর্ণিমার নিটোল চাঁদের দর্শন নেই। গ্রামের প্রান্তে একটা ছোট্ট কুটিরের দাওয়ায় বসে আছেন সাধু বাবা। প্রকৃতির শ্যামল রূপের দিকে তাকিয়ে কি যেন ভাবছেন। মাঝে মাঝে সুরেলা গম্ভীর জোয়ারদার কণ্ঠে গুনগুন করে ধ্বনি উঠছে। ধ্বনি ঠিক বলা যাবে না, সুর নিয়ে খেলা। শ্রাবণ গগনের ঘোর ঘনঘটার সঙ্গে সে সুর যেন মিশে যাচ্ছে। গ্রামের লোকেরা সব আসতে শুরু করেছে। সাধুর পাশে জ্বালানো এক টিমটিমে বাতি। সাধু হেসে বলেন, আকাশ দেখে আসতে হয়, এক্ষুনি বৃষ্টি নামবে। রাস্তায় সাপখোপ আছে, ফিরবে কি করে অন্ধকারে? সে ফিরব এখন, বলে দিনমজুরটি। অর্থাৎ আজও রামায়ণ কথা কইতে হবে। সাধু দাওয়ার এক কোণে বসলেন। বাকিরা আজ দাওয়াতেই ঘেঁষাঘেঁষি করে বসল। বৃষ্টি পড়ছে টিপটিপ করে। সাধু সুরেলা কণ্ঠে রামায়ণ গান শুরু করলেন। সে কণ্ঠে যেন জাদু আছে। মোহিত হয়ে গ্রামের লোকগুলি শুনতে লাগল। আজ বলবেন ভরত মিলন কাহিনী। সংস্কৃত ভাষায় শ্লোকগুলি সাধুর মুখ থেকে মুক্তার মতো ঝরতে লাগলো। সেই সঙ্গে বর্ষণ হতে লাগলো বিভিন্ন রাগ রাগিনীর। সুরে ঝংকারে রামায়ণ চোখের সামনে যেন দৃশ্যমান। ঘণ্টাখানেক পরে পাঠ থামালেন সাধু। বললেন, আজ এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার হবে। গ্রামের মানুষজন পাঠককে গড় করে ফিরে চলল। এখানে প্যালা দিতে হয় না। কলাটা, মূলোটা, ক্ষেতের সবজি, শাক তরকারি, একটু চাল ডাল দিলেই হলো। সাধু বাবাকে না দিলে খাবেন কি? মাঝে মাঝে এক ভক্ত গোয়ালা দুধও পাঠায় লোটা ভর্তি করে। সাধুটির পরিচয় কেউ জানে না। তিনিও নিজের সম্বন্ধে জানান না কোনো কথা। হাসি মুখে চেয়ে থাকেন। মুখ ভরা প্রসন্নতা, তাঁর দৃষ্টি স্নিগ্ধ। ফর্সা মুখে দাঁড়িয়ে আছে, পরনে গেরুয়া বস্ত্র। থাকার মধ্যে ঘরের এক কোণে একটা তানপুরা। নিশ্চয়ই গান করেন, তবে সে গান আলাদা করে শোনার সৌভাগ্য কারও হয়নি। বেশ কয়েক মাস কেটে গেছে। গ্রামের লোকেদের সাধুটিকে ভালো লাগে। তারা রামায়ণের কথাও মাঝে মাঝে শুনতে পায়। হঠাৎই গ্রামের বাউরিদের ছেলে এসে এক অদ্ভুত কথা বলে। কথা কানে হাঁটে। সকলেই তার কাছে শুনতে চায়। সে বলে, ভোরবেলা সূর্য ওঠার আগেই ওই বনের পানে গিয়েছিল কাঠ আনতে। সূর্য তখনও ওঠেনি, আবছা অন্ধকার। সেখানেই দূর থেকে দেখে সাধুটি তানপুরা নিয়ে আলাপ করছেন। তার সামনে বসে আছে একটি ষোড়শী সুন্দরী। সকলেই মুখ চাওয়াচাওয়ি করল। এ তো একটা নতুন আবিষ্কার। ঠিক আছে, কদিন দেখা যাক। এরপর আরেকটি ছেলে দেখতে গেল। সেদিনও দেখল সাধুর সামনে স্বল্প দূরত্বে এক নারী দাঁড়িয়ে, তার দুই হাতে দুটি পদ্ম। বেশ কয়েকদিন যাতায়াত করল তারা। প্রতিবারই দেখে সাধু তন্ময় হয়ে আলাপ করছেন, আর সামনে একটি মেয়ে। এক এক দিন এক একটি মেয়ে। এবার গ্রামের মোড়ল স্বয়ং গেলেন রহস্য জানতে। তিনি সাহস করে একটু এগোলেন, দেখতে চেষ্টা করলেন মেয়েটি কে। হঠাৎই সাধুর ধ্যান ভঙ্গ হলো। গান থামিয়ে তিনি চোখ মেললেন এবং মোড়লকে দেখলেন। এক লহমায় সব বুঝে নিয়ে হাতছানি দিয়ে লোকটিকে ডাকলেন। মোড়ল ভয়ে ভয়েই এগোলো। সাধু বললেন, কি ব্যাপার, এ সময়ে কেন দাঁড়িয়ে? মোড়ল তোতলাতে লাগলো, মানে আপনাকে তো এরকম দেখিনি। সাধু হাসলেন, বললেন, এসে দেখো না, একে চেনো কি না, এ কি তোমার গ্রামের মেয়ে? মোড়ল আরক্ত হলো, দেখে বলল, না। সাধু বললেন, একে স্বর্গে অন্তরিক্ষে কোথাও দেখবে না। তুমি বসো, আমি গান করি, রাগিনীর ধ্যান সম্পূর্ণ করি, তারপর দেখবে এর আসল রূপ। মোড়ল যেন অবশের মতো বসে পড়ল। সাধক আগে রাগিনীর বর্ণনা করলেন ধ্যান মন্ত্রে, যার অর্থ পূর্ণচন্দ্রের মতন তাঁর অঙ্গপ্রভা, মৃগের মতন মায়াবী লোচন, বিম্বাধরা কণ্ঠস্বর কোকিলের মতন,
তাঁর বর্ণনার সঙ্গে সঙ্গে কণ্ঠে রাগের বিস্তার চলল। পূর্ণচন্দ্রের অঙ্গপ্রভা নিয়ে মৃগনয়নী তন্বী উঠে দাঁড়ালেন। তাঁর চারিদিকে আলোর বৃত্ত। ধীরে ধীরে সাধকের সুরের আলোকে মিশে তিনি সাধকেরই অঙ্গে লীন হয়ে গেলেন। সঙ্গীত সিদ্ধ সাধক এবার চোখ মেলে বললেন, দেখলে, ও কোনো নারী নয়, রাগিনী। আমার আলাপে মূর্তিমূর্তি হয়, আবার গানের শেষে আমারই অঙ্গে মিলিয়ে যায়। তোমার সংশয় কেটেছে তো? এ সঙ্গীত সাধনা তো রাগ রাগিনীর দর্শনের জন্য নয়। এই সব সঙ্গীতার্ঘ্য সমর্পণ করি যিনি এই সুর সৃষ্টি করেছেন তাঁর চরণে। মোড়ল এবার আক্ষেপ করে, আপনার এই অপূর্ব সঙ্গীত তো জনসাধারণ শুনতে পেল না। সাধক হাসেন, তাহলে তো এখানে ভিড় জমে যাবে। বৃন্দাবনের হরিদাসজির কথা শোনোনি? মোড়ল বলে, না, সে সৌভাগ্য আমার হয়নি। তাঁর অপূর্ব সুরালাপে সাক্ষাৎ ভগবান রাধারানী সহ আবির্ভূত হয়েছিলেন। বাঁকে বিহারীজির মূর্তি ওই মিলিত মূর্তি, সে এক বিচিত্র কাহিনী। তিনি ছিলেন আকবরের সভার সঙ্গীত সাধক তানসেনের গুরু। যাক, তোমার সন্দেহ মিটেছে তো? মোড়ল মনে মনে ভাবে, এই অপূর্ব সরালাপ গ্রামের সকলকে শোনাতে হবে। সাধু মিষ্টি হাসেন, বুঝতে পারেন সাধারণ মানুষের মনের সাধারণ ভাবনা। মনে মনে বলেন, এবার এখানকার পাঠ ওঠাতে হবে। বেলা বাড়ে। আজ গ্রাম থেকে অনেক ভোজ্য আসে। সেসব খাবার দাবার দেখে মৃদু হাসি ভাসে সাধুর মুখে। দুপুরে ভিক্ষা গ্রহণের সময় ইষ্টদেবকে অন্তরের প্রার্থনা জানান, আজ খাওয়া দাওয়া হলো, কাল থেকে আর বিশেষ কিছু মিলবে না। আমার সুরের আলো কি তোমার চরণ স্পর্শ করতে পেরেছে? এ লোক সংঘট্ট তো চাইনি প্রভু। এবার বৃন্দাবন কি কুঞ্জগলিন মে তেরি লীলা গাসু। সন্ধ্যা নামে, দিগন্ত লাল হয়। ধীরে ধীরে অন্ধকারে চারিদিক ছেয়ে যায়। আজ আর আলো জ্বালান না সাধু, নিশ্চুপ বসে উৎকর্ণ হয়ে থাকেন। তাঁর মনে হয় কণ্ঠে যে রাগরাগিনীর সুর তরঙ্গ তুলছেন তা তো বিশ্ব প্রপঞ্চে যে রাগরাগিনী লীন হয়ে আছে তারই সীমিত রূপ। আরও নিবিষ্ট হন ধ্যানের গভীরে। হঠাৎ কানে বাজে অপূর্ব সুর। সে সুর অপার্থিব। সে সুরের ঝঙ্কার কোন অনন্তের দিকে তাকে যেন লীন হতে আহ্বান করে। সাধক গান ভুলে ভেতরে ডুবে যান। এ তো ভেতরের গান। আহা, কেন এতদিন এর সন্ধান পাইনি? পরের দিন অন্ধকার থাকতেই সাধু গাঁঠরি বাঁধেন। চলো মুসাফির, বাঁধো গাঠরিয়া, বহুত দূর জানা হ্যায়। সুরের প্রতিপাদ্যকে ধরতে হবে। সে অন্য সাধনা, যেখানে শ্রোতা তিনি, গায়কও তিনি।